নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। দিলীপের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন স্ত্রী রিঙ্কু। পুরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গোপন ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে এই ভিডিও ভুয়ো। স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি স্পষ্ট জানালেন যে ভিডিও প্রকাশ হয়েছে সেটি ভুয়ো, তদন্ত করলেই সব প্রকাশ পাবে। দিলীপের ভাবমূর্তি নষ্ট করতেই এই প্রচেষ্টা, যার শিকার হচ্ছেন তিনিও। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও তুলোধনা করেন রিঙ্কু। তার কথায়, সোশ্যাল মিডিয়ার এই দায়িত্ব জ্ঞানহীনতায় আঘাত পেয়ে হয়তো তার পুত্রকে অকালে চলে যেতে হলো। শুক্রবার সকালে একটি গোপন ভিডিও নিয়ে চর্চায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এক মহিলার সঙ্গে ড্যাশ ভিডিও ভাইরাল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যিনি পোস্ট করেছিলেন তিনিও সেটি মুছে ফেলেছেন। তবে ভিডিও দেখে অনেকের দাবি পুরুষটি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেউ আবার বলছেন তিনি নন। এই বিষয় নিয়ে দিলীপ পত্নী রিঙ্কুর সঙ্গে যোগাযোগ করলে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তার দাবি এই ভিডিও সম্পূর্ণ ফেক। তদন্ত করলেই সেটা স্পষ্ট হবে। রিঙ্কুর অভিযোগ, বিয়ের পর থেকে দিলীপ ও তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে। রিঙ্কুর কথায়, এই ভিডিওর জেরে শুধু তো দিলীপ ঘোষ নন, তাকেও অপমানিত হতে হচ্ছে। এমনকি ভিডিওতে থাকা মহিলা তিনি বলেও নাকি অনেকে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ দিলীপ পত্নীর। ধর্ষণের অভিযোগ তোলার হুমকি দিয়ে নাকি দিলীপকে বিয়ে করেছেন, এই কুৎসাও তাকে শুনতে হয়েছে বলে অভিযোগ করেন রিঙ্কু। বলতে গিয়ে খুব ঝরে পড়ে তার গলায়। তিনি জানান, রাজনীতি তার আর বিজেপি নেতার মধ্যে কমন বিষয়। তিনি চাইলেও কোনো পেশার মানুষকে বিয়ে করতে পারতেন, কিন্তু সমমতা দর্শনের দিলীপ ঘোষ বয়সে 15 বছরের বড় হলেও তাকে বিয়ে করেছেন রিঙ্কু। জীবনে শান্তি পাবেন বলে এই সিদ্ধান্ত। কিন্তু তারপর থেকে সকলে তাদের নিশানা করছেন দিলীপ পত্নীর। বিয়ের পর থেকে অনেকে খারাপ বিরূপ মন্তব্য করছেন। এখন মনে হচ্ছে আমার বিয়েটা না করলে ভালো হতো। যেসব অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুৎসা করা হচ্ছে, সবাইকে শাস্তি দেওয়ার দাবি করেন দিলীপ জায়া। তার নিশানা কি নিজের দলের নেতৃত্বের দিকে প্রশ্ন করতে গুটিয়ে নিলেন রিঙ্কু। বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করে তিনি আর বিতর্ক তৈরি করতে চান না। তবে ওটা ওপেন সিক্রেট। রিঙ্কুর কথায়, এটা দিলীপের ভাবমূর্তি নষ্ট করতে করা হয়েছে, আর তার শিকার হচ্ছেন তিনিও। এরপরই সন্তানহারা মা কাঠগড়ায় তোলেন সোশ্যাল মিডিয়াকে। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এই কুৎসার জন্যই হয়তো অকালে চলে যেতে হলো তার তরুণ পুত্রকে। বলতে গিয়ে দিলীপ রিঙ্কুকে নিয়ে সোশ্যাল মিডিয়া যে ধরনের কমেন্ট করা হয়েছে, সেই সবই চোখে পড়েছে তার ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর। সে আঘাত সহ্য করতে না পেরে হয়তো চলে গেলেন তিনি। মনোকষ্টেই হয়তো মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। রিঙ্কুর আক্ষেপ, শেষ সময়েও ছেলের পাশে থাকতে পারেননি তিনি। তবে এই ভিডিও যে ফেক, তা নিয়ে কোনো সংশয় নেই।